পার্বতী কল্যাণ পর্বত আগমন করেছেন। তবে মা পার্বতী বলছেন, শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে, তাই বলি প্রভু পুত্র জ্ঞানপতি কল্যাণ বলে কি কথা কহিলে প্রিয়, কি কথা কহিলে প্রিয়, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা মায়ের পায় না ফোটা জল, কেবলমাত্র মায়া কান্না হলো পিণ্ডদান। তাহলে করে ভেবে দেখো না, তাহলে করে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিজে ভাবতে পারে, কে করিবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। ওই সন্ন্যাসের পুত্র সন্তান সভা পায় না, যারা সংসারে জীবিকা নির্বাহ করো তাদেরই প্রয়োজন পুত্র সন্তানে। হায় প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পায় বনের ভিতরে, আর মাতৃকোল শোভা পায় শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো ওই কৈলাসন্তপুরে। এক ভক্ত আমায় করছে স্মরণ, এক ভক্ত আমায় করছে স্মরণ, তার মনের বাসনাই করতে পুরাণ। নন্দী রইবে কৈলাস পর্বতের দ্বারে, কিছুর মধ্যে অন্তপুরে। শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। শিব আরাধনা করার জন্য তুমি আগমন করতে চলেছ। চলো চলো ও তারি চলে বিরত প্রচার চলো
গজাসুর তুমি চলছে আরাধনা করার জন্য সেই গজাসুর ভয় করে কবি বলে হচ্ছেন স্বর্গীয় সূর্যকান্ত শৈশের বড় নাতি বিশ্বনাথ সোহে
এসেছি আমি। ভোর চাও বৎস, কি ভোর চাও তুমি? আমার তো কাছে সন্তুষ্ট হইয়া আছিয়াছ তুমি। শোনো প্রভু, আমাকে 2খানা বর প্রদান করুন, আমাকে 2খানা বর প্রদান করুন। বলো বৎস, কি বর চাও তুমি? শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি। প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি। আর দ্বিতীয় বলে প্রভু, এই দ্বিতীয় বলে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে যেন তোমার পুত্র রূপে যেন পুনরায় হই যেন তথাস্তু বদ্ধ করেছুন। কোন দেবতত্ত্ব দানব মানব তোমায় পরাজিত করতে পারবে না। তবে শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং। যেদিন তুমি উত্তর রাখিবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হইবে পরে। মহারাজ, তুই যদি আমি এতক্ষণ ঘর শোনো শোনো শিব বড় বলিয়ান আমি, শিব বড় বলিয়ান আমি সভ্য চলছে চলে পড়ে যাই। তুলে বলবো সেই স্বর্গরাজ্য করবে আক্রমণ, তুলে বলবো সেই স্বর্গরাজ্য করবে আক্রমণ।
Da 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 da
তবে ভেবে দিলে না প্রেমেরই বাসনা আর প্রেমের মনে হবে কিন্তু বুঝলি না গো তোরা ওই আমি নাই জানি বধু হবি ওই আমি আগে দেবী জানতাম ওই আমি প্রেম না করতাম ওই আমি আগে দেবী জানতাম ওই আমি প্রেম না করতাম ওই আমি না কুহালে করিতাম যত কে জানে বধু হবি এবার নাই জানি বধু হবি তুমি দই কল্যা সন্তপতি তেল হলুদ নিয়েছো তুমি দই কল্যা সন্তপতি তেল হলুদ নিয়েছো আমি এখন স্নান করিবার যাই আমি এখন স্নান করিবার যাই তাই যাচ্ছি এখন তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি এখন তোমার স্নানের জন্য তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছে তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে এসেছি ওরে সখীগণ তোমরা যাও নিজের কাজে করো গমন আমি স্নান ছেড়ে আবার তোমাদের সাথে মিলন আবার তোমাদের সাথে হইবে মিলন তাই মা পার্বতী বলছে ওইদিন আমি নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম ওইদিন আমি নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম কিন্তু ভোলা মহোৎসবের কোথায় নন্দীর দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহোৎসব আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল তাই আজ আমি ওই তেল হলুদ এবং আমার অঙ্গের মোল দিয়ে ওই তেল হলুদ এবং আমার অঙ্গের মোল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী হিসেবে নিয়োগ করবো তাই সে মা পার্বতী সেই স্নান করতে তেল হলুদ এবং অঙ্গের মোল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করবেন
ওরে পুত্র, আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। থাকো তুমি কৈলাসন্তপুরের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাসন্তপুরের দ্বার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ, এদিকে গণেশ তিনি সেই কৈলাসন্তপুরের পতাকা দাঁড়িয়ে আছেন। এদিকে সেই কৈলাসন্তপুরের ভোলা মহেশ্বর তিনি সেই কৈলাসের পথে করছে না। কে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে? এই কৈলাসন্তপুরের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম? কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। ওই কৈলাস হয়ে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই আমি পতাকায় দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দাঁত ছাড়ো, তুমি দাঁত ছাড়ো। আমি কৈলাসন্তপুরে প্রবেশ করিব, আমি কৈলাসন্তপুরে প্রবেশ করিব। অসম্ভব। আমার মাতার দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার দেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে দুগ্ধ ভালো, ওরে দুগ্ধ ভালো। এত দর্প, এত অহংকার তোর। জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি। আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে তোমার দাঁত ছেড়ে দিবি না, তাহলে তোমার দাঁত ছেড়ে দিবি না। না, কিছুতেই না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতেই আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি এসেছি ওই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই কৈলাস গোরাজ্য হয়েছে তোরা, তাই কৈলাস পর্বত নিয়েছ আশ্রয়। তাই আর বিলম্ব না করে তাড়াতাড়ি ছুটে সবার কাছে, তাড়াতাড়ি ছুটে সবার কাছে। প্রধান, বলতে প্রধান, এখন কি কৈলাসকে নিধন করে আমাদের এই স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো। এই কৈলাসের পথ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো। এই বালক তোমরা হত্যা করো, এই বালক তোমরা মৃত্যু দাও, এই বালক তোমরা মৃত্যু দাও।
সামানিক বালকের কদমে সকল হইলে পরাজিত, সামান্য বালকের সকল হইলে পরাজিত। তবে নিজে প্রবর্তিত করিবে সংগ্রাম সমরে, তবে নিজে প্রবর্তিত করিবে সংগ্রাম সমরে। আগে ছেদ করি, আগে ছেদ করি, তারপর প্রবেশ করবে করিবার সত্য করে। পরিবালক পরিবালক এখনো বলছি প্রাণে যদি বাঁচতে চাও তাহলে আমায় কাজ ছেড়ে দেও। স্বাধীনতাকে মহা সংগ্রাম করো, স্বাধীনতাকে মহা বাহুবলে করে অন্ত করে দাও। পরিবালক ফিরে যাতে জমিনে আচল ছায়, নয়তো মৃত্যু ছেলেদের মা জননী চোখের জলে ভিজবে মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, মৃত্যুর ভয় আমি করি না। এসো আমি তুমি আহ্বান করি, এসো আমি তোমায় আহ্বান করি। মহাসংগ্রাম করি কৈলাসন্তপুরে, মহাসংগ্রাম করি কৈলাসন্তপুরে। কৈলাসন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ, ওদিকে কৈলাসন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ, ওদিকে কৈলাসন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিলে ছেদন, সেই গণেশের মুন্ড করিলে ছেদন। কি করিলে কৈলাসপতি, কি করিলে কৈলাসপতি। আমার পুত্র গণেশের মুন্ড করিলে ছেদন, আমার পুত্র গণেশের মুন্ড করিলে। তোমার কোন পুত্র, তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে তার জন্ম? মনে নেই তোমার? মনে তোমার অনেকদিন আগের কথা। পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবু আশীর্বাদে আমার অঙ্গের মল এবং কাঁচা হইতে কোন পুতুলের প্রাণ সন্তান করলাম তাহার অঙ্গ, তার নাম দিলাম গণেশ। আমার এই ভিতরে মানিককে তুমি করিলে হত্যা, আমার এই ভিতরে মানিককে তুমি করিলে হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
পার্বতী, শান্ত হো পার্বতী। স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসার ও শান্তির বাতায়ন মন বই দিও না। সংসার ও শান্তির বাতায়ন বই দিও না। না, শুধু সংসার কেন, এই আমার প্রত্যেক গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার প্রত্যেক গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্বের করবে ধ্বংস। কারণ সেই ধৈর্য কৈলাসের পর বিষ্ণু বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম তোমার প্রত্যেক গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার প্রত্যেক গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার প্রত্যেক গণেশের যেন সর্বদেবের আগে হয় পূজিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। এই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে শিশু পার্বতীরই সৃষ্টি, এই শিশু পার্বতীর সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় আনন্দে ভেঙ্গি তোমরা ছোট ছোট করি, সোনার আনন্দে ভেঙ্গি, তোমরা সোনার আনন্দে ভেঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে এসো, তারই মাথা কেটে নিয়ে এসো। আমার এই ঘরের প্রাণ সন্তান করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ যথাদেশ, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই কথাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, এই তো সেই কথাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করছে। আমরা বিলম্ব করবো না, আমরা তারই মাথা করে নিয়ে আসবো। এই তো আমরা যাত্রা করে প্রথমে দেখতে পাই এই কথাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমি তারই মাথা করে যাবো, আমরা বিলম্ব করবো না। আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা করে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গদাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গদাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে, তাই তার মনের বাসনা হইলে পূরণ না। ব্রহ্মদেব এই গণেশের গদে মন্ডে জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। তোমরা আমার সরাসরি রক্তে লাগিয়ে দিলে কেন? আমার এই সরাসরি রক্তে লাগিয়ে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম সাধন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম সাধন। এই রক্তে রঞ্জিত তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। এই হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশের নামে জগৎ মাঝে রইবে খ্যাত, জগৎ মাঝে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা। জয় গণেশী, জয় গণেশী দেবা, মাতা যারো পার্বতী জয় গণেশী, জয় গণেশী, জয় গণেশী দেবা, মাতা যারো